বাদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। গতকাল ঝড়ে প্রচুর আম পড়েছে, আর আজকে আমওয়ালাদের কাছে আম প্রচুর সস্তা। এইভাবেই আমি 1 কিলো আম কিনে নিয়েছি। এই আমের আজকে একটা অন্য টাইপের আচার বানাচ্ছি। এখানে আমি আমগুলো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, যেরকমভাবে কাটা দেখানো হচ্ছে ওই রকম করে আম কেটে নিয়েছি। এখানে আমের এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এর সঙ্গে আমি আটিগুলোও দিয়ে দিয়েছি, কারণ আটি থেকেও একটা আমের পাল্প বেরোবে আমের আচারটা তৈরির সময়। এইরকম ঝিরিঝিরি করে আচারের জন্য আমটা আমি কেটে নিয়েছি। আমগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি। এখানে আটি থেকে যেটুকু আম লেগে আছে সবগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। এখানে চিনি আর আম একসাথে সম পরিমাণে জাল দিচ্ছি। আর এখানে মশলার মধ্যে আদা ছাঁচা, কাজু বাদাম ভাজা বাটা, কিশমিশ ভাজা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, যেগুলো আমাদের রান্নাঘরে থেকে থাকে। শুধু কাজু বাদাম কিশমিশটা আমি আলাদা করে ভেজে বেটে নিয়েছি, দিয়ে এর সাথে এখন সব শুদ্ধ মিশিয়ে দিলাম। লবণ দিয়েছি পরিমাণ মতো। সমপরিমাণ আম আর চিনি, এখানে 1 কিলো মতো আম আছে, 1 কিলোই চিনি আছে। আম চিনি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। যখন সেদ্ধ করে আঠা আঠা হয়ে এসছে তখন আমি এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার জাল দিয়ে নিচ্ছি, সম্পূর্ণ মশলা দিয়ে জাল দিয়ে নিচ্ছি। আটিগুলো এখানে দেওয়ার কারণ আটির মধ্যে যেইটুকুনি পাল্প লেগে থাকবে সেটা এর সাথে মিশে যাবে। তাছাড়া আচারটা আমি শিশিতে ভরিয়ে নেওয়ার পরে যে আটিগুলো থাকবে এটা দিয়ে একদিনের চাটনি হয়ে যাবে। এখানে আমি উপকরণগুলো দিয়ে দিলাম, যা যা লেগেছে সমস্ত উপকরণগুলো যেগুলো আগে মেশানো হয়েছে সেগুলো দিয়েই আমি এটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি। এর মধ্যে তেল পড়ে না, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। দেখতেই পাবেন শেষের দিকে এটাকে দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও তেমন সুন্দর। এখানে আমি একটু কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দি না থাকলে সর্ষে বাটা দিলেও চলবে, তার সাথে কিন্তু লঙ্কা বাটা দিতে হবে। সর্ষে লঙ্কা বাটা দিলেও হবে, কিন্তু আমার কাসুন্দিটাই ভালো লাগে বলে কাসুন্দিটা দিলাম এর মধ্যে। কাসুন্দিটা আমি নামানোর আগে দিয়েছি। এইরকমভাবে সামান্য এইরকম ঝোল থাকতে থাকতেই আমি নামিয়ে নেব, কারণ হাওয়ার সংস্পর্শে এলে এটা একেবারেই জমে যাবে। কোনো খাটনি নেই, রান্নাঘরে যে মশলাটুকু আছে সেই মশলা দিয়েই এইরকম একটা সুস্বাদু আচার বানানো যায়, শুধু কাটতে একটু সমস্যা। আম ছুলে নিয়ে ঝিরিঝিরি করে কেটে সমপরিমাণ চিনি দিয়ে বসিয়ে দিতে হবে। ফুটলে পরে মশলা দিয়ে একটু কাসুন্দি দিয়ে নামিয়ে নিতে হবে। এই রকম হয়েছে আচারটা, খুবই ভালো খেতে। আমি আর তাকিয়ে দেখতে পাচ্ছি না, আমার জিভে জল চলে আসছে। এটা পাউরুটির সাথে খেতে খুব ভাল লাগবে, একদম জেলি টাইপের চাটনি। লুচি, পাউরুটি এইসবের সাথে খেতে খুব, ফ্রাইড রাইস এইসব দিয়ে খেতে খুব ভাল লাগবে। কারণটা একেবারে জেলির মতো হয়েছে, কাজে পাউরুটি স্লাইসে মাখিয়ে নিলে দিব্যি আমের জেলি বলে চালিয়ে দেওয়া যাবে, এতটাই সুন্দর খেতে। তাছাড়া কোনো রকম এর মধ্যে বাহুল্য জিনিস নেই, শুধু সামান্য কাজু আর কিশমিশ। এটা দিলে ভালো লাগবে। আর এই বাদশাহী চাটনি, এটা আচার, এই দুটো জিনিস দিতেই হবে। কাজু আর কিশমিশ বাটাটা ভেজে নিয়ে দুটোই ভাজতে হবে, কাজু কিশমিশ দুটোই ভাজতে হবে, ভেজে নিয়ে বেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। যারা আচার বানাতে ভাবেন যে একটু আলসামি লাগে,
যে আবার এই খাটনি বেশি, তাদের এই আচারটা বানানোর এটাই একটা সহজ উপায়, অথচ খেতে অসাধারণ।